বন্ধুরা, রাত বাজে একটা, হঠাৎ মনে হলো কিছু কি বানানো যায়, তাই বানিয়ে ফেললাম একটা পিঠা। দেখুন আপনারা। এই যে পিঠা বানালাম। আগের প্রসেসগুলো দেখাইতে পারলাম না। তাই এখন পিঠা প্রায় হয়ে গেছে। হঠাৎ মনে হইলো যে বানাইতেছি যখন একটা ব্লগ করেই ফেলি। তাই যে চিন্তা সেই কাজ করি। আমার বন্ধুদের দেখাই কিভাবে পিঠাটা বানানো হয়। যদিও উপকরণগুলো মিক্স করে আমি বসাই দিছি। আর এখন 20 মিনিট এখানে এটা বয়েল হবে, তারপরে হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত পিঠা। এই পিঠাটা খুবই সুস্বাদু। আর এটার তৈরি প্রক্রিয়া খুবই সহজ, উপাদানগুলো খুব কম উপাদানই অনেক সুস্বাদু একটা হয়। তাই এখন বসে হঠাৎ মনে হইলো, তাই ভিডিও করতেছি। সমস্যা নেই, উপকরণগুলা আলোচনার মাধ্যমে বলে দেব। আর এখন 20 মিনিট থাকুক রেস্টে। 20 মিনিট পর চলে আসলাম। 20 মিনিট বয়েল হইল, এখন এটা সরানোর পালা। আশা করি হয়ে গেছে। কাঠি দিয়ে চেক করতে হবে না, দেখি বোঝা যাচ্ছে। এবং সময় হিসাবে হয়ে গেছে। এখন একটা একটা করে তুইলে আমি করি, ধরি ধরে ধরে নিয়ে নিয়ে পানিতে রাখি। পানিতে রাখতে হবে, কারণ এটা যত ঠান্ডা হবে ততই এটা শক্ত হবে। শক্ত হবে বলতে খোলার উপযোগী হবে। এবং যেহেতু এটা সুজির কেক পিঠা, সো এটা কাটতে হবে। আর কাটার জন্য একটু এটা শক্ত হতে হবে, নয়তো গরম গরম কাটতে গেলে ভেঙে যাবে। তো তৈরি প্রক্রিয়া খুবই সহজ, পদ্ধতিটা অনেক সহজ। আর এটা আমি প্রায় বানিয়ে থাকি, কারণ খেতে অনেক সুস্বাদু। আজকেও বানাইছি, কিন্তু এটা যে ভিডিও করবো এই জিনিসটাই আমার মাথায় নাই। নয়তো ভিডিওর A to Z আপনাদের দেখাইতাম। হঠাৎ মনে হইলো যে আর এই ভিডিও করি না কেন, তাই ভিডিওতে লেগে গেলাম। যে এইখানে দিয়ে দিলাম, এখন পানিতে থাকবে। পানিতে একটু ঠান্ডা হোক, আমরা পরে আবার আসতেছি। এই যে গ্লাসগুলো নিয়ে আসলাম, এখন এই গ্লাসগুলো থেকে বার করা হবে। দেখি, আরো ঠান্ডা হইলে ভালো হইতো, তারপরও খারাপ হয় না। আপনাদের দেখার জন্য বের করে ফেললাম। এক নাম্বার 1 খুব সুন্দরই হয়েছে। এই দেখেন শেপটা, আসলে এটা অনেক লোভনীয় জিনিস। দেখতে যেমন সুন্দর, খেতেও তদ্রুপ ভালোই লাগে এগুলো। এই যে হয়ে গেল। এখন এইগুলা একে সুন্দর করে ডিজাইন করার জন্য আমরা করতে পারি, পিস পিস করে ফেলবো। আমরা একটা নাইফ দিয়ে এটা পিস পিস করি, তাহলে আরো সুন্দর হবে জিনিসটা। এই যে পিস করলাম, দেখেন তো কিরকম হয়েছে। আসলে এটা অনেক সুন্দর হয়। এইটা একটা পিস করি, একটি পিস করলাম। এই দেখেন কত সুন্দর লাগতেছে। এটা ডেকোরেশন করতেও সুন্দর। আমি এই সময় আবার খুব পটু, এই সময় খুব পারি। এই যে বলেন তো কিরকম হইলো পিঠাটা। আসলে পিঠাটা দেখতে যেরকম, খেতে তদ্রুপ, অতি সুস্বাদু এবং খুবই ভালো। খুব সহজ রেসিপি। উপকরণগুলা তেমন কিছু না, দুধ, সুজি, নারকেল,
এই আর চিনি তো লাগবে, আর তৈরি হয়ে যাবে অতি সুস্বাদু এই যে কেক পিঠা। এটা অবশ্য সবাই মজা করে বলে এটা অপুর পিঠা, আসলে এটা আমি বানাই তাই বলে যে অপুর পিঠা, সবাই খুব মজা করে। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভালো লেগেছে, এবং প্রশ্ন থাকলে কারো বলতে পারেন। যদিও অগোছালো কোনো প্রিপারেশনটা হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা করি, তাই করলাম। এতটা গুছানো হয় নাই আমি জানি, তারপর আমি আপনাদের দেখানোটা মিস করতে চাই নাই, তাই দিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।